হাজার গুণন এক সপ্তাহ ৩,৫০০ টাকা। আমি কোথায় সাথে কথা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি কোথায় সাথে কথা বেতন কোথায় বেতন নিলে দেখে দেব। এসো আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটা মাজিদ না রে? জি স্যার জি স্যার। না কোকে ডাক। এদিকে আসো, চালু আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার জন্য আমি ঠিক মতো জিকির আজগারি ইবাদত বন্দী করতে পারবো না। ঠিক আছে স্যার, আমি আবার আপনার ইবাদত বন্দী বাধা দিলাম কবে? মাথা কৃষ্ণ মানে আবার বড় বড় কথা বলে বেদব কোথাকার। গত মাসে তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছো কিনা? শুক্র হিসাব মতে এই মাসে আমাকে তোমার 15,000 টাকা পেইড করা কথা ছিল। 3 দিন ওভার হয়ে গেছে, তোমার কোনো দেখা নেই। এটা কি ঠিক? স্যার আমি আসলে টাকাটা জোগাড় করতে পারিনি। আমি তো তোমাকে চাপ দিইনি বাবা। কি হলো? তুমি নেটে কেটে দেবো বেদব কোথায়। আমি তোমাকে চাপ দিয়েছি, চাপ দেই। তুমি আমার মূল টাকাটা না দিলে বাবা সমস্যা নেই, তুমি রেখে দাও, বছরের পর বছর রেখে দাও, এটা আমার আপত্তি নেই। দয়া করে তুমি 1,000 টাকাটা দিয়ে যাবে, ঠিক আছে বাবা? ঠিক আছে, যাও যাও যাও, দাঁড়িয়ে থাকে কথা বেদব। তুমি ছেড়ে ধরো, এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাই শো হাজির সাহেব আবার বড় লেকচার মা। আলহামদুলিল্লাহ উপকার না অপকার। মাথার উপর দাও বেদব কোথায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গায়ে হাত তুলতে বাধ্য করবে না আমাকে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। হাজির সাহেব সালাম কালাম নেই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির সাহেব, আমি তো খুব মহাবিপদে একটা পড়ে আইছি আপনার কাছে। আপনাকে আমি সকাল থেকে খোঁজ দিতে পাইনি। বলো বলো কি বিপদ বলো। মানুষের বিপদ উদ্ধার করে বেরানো আমার কাজ। আমি একজন হাজী সাহেব। হাজির সাহেব, আমার ছোট ছেলেটি খুবই অসুস্থ। হাজির সাহেব, আমি অনেকজনের কাছে গেছি হাজির সাহেব কিছু টাকার জন্য, কারো কাছেই পাইনি। আপনার কাছে খুব বড় একটা আশা নিয়ে আইছি হাজির সাহেব, আপনি আমাকে ফিরিয়ে দেন হাজির সাহেব। চুপ করো চুপ করো। তোমার ছেলে অসুস্থ, টাকা বেগরে চিকিৎসা হবে না। আমি একজন হাজী সাহেব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? তোমার কত টাকা লাগবে? কত টাকা লাগবে শুধু সেটা বলো, আর টাকাটা দিবে কবে এটা বলো। এই 1,000 তিনেক হলেই হবে হাজির সাহেব, আর 1 সপ্তাহ পরে যে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে দেবো ইনশাল্লাহ। সমস্যা নেই বাবা, তোমার ছেলে মানে তো আমার ছেলে। টাকা অবশ্য বাবু কোনো ব্যাপার না, তোমার কত লাগবে আমার উপকার করাই মানুষের মুখ্য বিষয়। এদিকে কি লাও বাবা, যাও। ঠিক আছে হাজির সাহেব। এই দাঁড়াও। জি হাজির সাহেব। টাকা পয়সার ব্যাপার বাবু, একটু টুকুই রাখলে ভালো হয় না? জি রাখেন। টাকা পয়সার ব্যাপার তো বুঝোই তো। এদিকে কি রে, টাকা নিয়েছো কত? 3,000। গুড। এই হলো বাপু তোমার 3,000 গুণন 1 সপ্তাহ 1 সপ্তাহ ইজিক্যাল টু 3,500 টাকা। 3,500 টাকা 1 সপ্তাহ পর সুন্দর করে আমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আসলে হাজির সাহেব বুঝলাম না 3,500 টাকা মানে? সুবহানাল্লাহ আহাদিয়া স্বরূপ আর কি। হাজির সাহেব, আমার ছেলে যদি মরেও যায় আপনার এই সুদের টিকায় আমি আমার ছেলেকে চিকিৎসা করাবো না। আপনি কি হাজি? সুদ খান আপনি, আমার হাজি। আপনি তো সুদখোর, আপনি তো হাজি লে। আমার ছেলে মরে গেলেও আমি সুদের টিকা লিখবো না ইনশাল্লাহ। মরে গেলেও সুদের টিকা দিয়ে চিকিৎসাও করাবো না। আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন এগুলি। মানুষের উপকার করতেছেন এগুলি আপনি। আপনি তো একটা সুদখোর। বেশি বলো না, আমি একজন হাজি সাহেব, হজ করে আসছি, আমার তো বেশি বলো। আমি কোথায় সাথে কথা নয়। হাজি সাহেব, ছেলের চিকিৎসা করানোর জন্য আপনার কাছে চাইছিলাম 3,000 টাকার জন্য, আর আপনি আমার ঘাড় ধাক্কা দিয়ে খিদা দিলেন। আপনি কি করলেন? 3,000 টাকা নিলে 3,500 টাকা আপনাকে দিতে হবে। হাজি সাহেব, এই যে হাত দিয়ে আজকে আমাকে ঘাড় ধাক্কা দিলেন না সুদের টাকার জন্য, এই হাতে একদিন আল্লাহ ভিক্ষির থালাও বসায় দিতে পারে, বুঝছেন? আর কিসের হাজি আপনি? আজ পর্যন্ত সুদ ছাড়তে পারেননি। যেই সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে 36 বার জিনা করা, সেই সুদ আপনি ছাড়তে পারেননি আজ পর্যন্ত। কিসের হাজি আপনি? আপনার কি লজ্জা করে না? পাপ করেন আবার যুক্তি দেন যে মানুষের উপকার করেন। এই লিবাসে কোনোদিন ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হতে ভালো মন লাগে। আপনি যে পাপটা করতেছেন এই পাপের ভাগ কেউ লিবে না মরার পরে এই পাপের ভাগ আপনারই থাকবি। আপনার পাপের দায় আমি লিপ যাবো না, আপনার পাপ আপনারই থাকবি। সুদ খাওয়া ছেড়ে দেন, ভালো মানুষ হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। আপনি যেই পরিবারের জন্য এদের এত বড় পাপ করতেছেন
আপনি মরার পর যে ছেলে সন্তান পরিবার আত্মীয় স্বজন এই যে এত পাপ করতেছেন, মরার পরে এই পাপের ভাগ কেউ নিবি না, আপনারই থাকবে। সময় থাকতে এখনো ভালো হয়ে যান, বুঝছেন? শোনো, এদিকে এসো। জি বলেন, কি বলবেন বলেন। তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমি যখন কবরে যাব, আমার এই শাস্তির ভাগ কেউ নেবে না বাবা। তোমার ছেলের চিকিৎসার জন্য আমি টাকা দিচ্ছি, তোমার শোধ দিতে হবে না। আর আমি আজকে থেকে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আজ থেকে আমি পথ থেকে চলে আসবো বাবা। তোমার যেদিন খুশি তুমি সেদিন আমাকে টাকাটা ফেরত দিও, না দিলেও চলবে। সুদখোররা কিয়ামতের দিন শয়তানে ধরা ব্যক্তির ন্যায় মহাবিষ্ট হয়ে দাঁড়ায়। আর তা এই কারণেই যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। আর যদি তোমরা সুদ খাওয়া থেকে তওবা করে নাও, তাহলে তোমাদের জন্য রয়েছে শুধু তোমাদের মূলধনটুকু। তোমরা কারোর উপর অত্যাচার করবে না এবং তেমনি ভাবে তোমাদের উপরও কোনো অত্যাচার করা হবে। আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি খুব অভাবগ্রস্ত হয়ে থাকে, তাহলে তার সচ্ছলতা প্রতীক্ষা করো। আর যদি তোমরা তোমাদের মূলধনটুকু দরিদ্র ঋণগ্রস্তদের দান করে দাও, তাহলে তা হবে তোমাদের জন্য আরো কল্যাণকর। যদি তোমরা তা জানো বা বুঝে থাকো, তাহলে তা অতি সত্বর বাস্তবায়ন করো। সূরা আল বাকারা।